সব থেকে বড় কথা হচ্ছে যেখানে যাচ্ছি কোনো আইডিয়া নেই, কোথায় থাকবো না থাকবো কিচ্ছু জানি না। এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। দেখো, জীবনে যদি সবকিছু ইজিলি হয়ে যায় না তাহলে মজা আসে না। এই যে যাওয়ার পথে মাঝখানে গাড়ি পাংচার, এই জিনিসটা আরো এনার্জি বাড়িয়ে দেয় বা একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর করার জন্য এটা যথেষ্ট। আমরা চলে এসেছি আমাদের লাস্ট স্টেশন খংসাং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আমি এখন রয়েছি আসামের শিলচরে। আগামীকাল আমি এখান থেকে ভায়া খংসাং রুট হয়ে ইম্ফলের উদ্দেশ্যে যাব। এটা হচ্ছে রুম নাম্বার 2, রিটায়ারিং রুম। রুম নাম্বার 2টা হচ্ছে আমার। রুমটাতে আমি একাই আছি, ডবল বেডেড। এই বেডটার প্রয়োজন হচ্ছে না, এই বেডটাতেই আমি শুচ্ছিলাম। তো প্রত্যেকটা একটা করে কম্বল, বেডশিট এবং পিলো দেওয়া রয়েছে। এই রয়েছে একটা সুন্দর কভার দেয়া জানলা। তো এই পর্দাটা সরালেই একদম রোদ চলে আসছে ভেতরে। রুমটাও বেশ পরিষ্কার, গিজার রয়েছে এখানে। গুড মর্নিং এভরিওয়ান। তো একদম রেডি, তো বেরিয়ে পড়েছি আমি একদম শিলচর স্টেশন থেকে। আমাকে একটা জিনিস বলে দিচ্ছেন যে এখানে ধর্মশালা আছে, মারোয়ারি ধর্মশালা। ওখানে গিয়ে থাকলে এই ইম্ফলের মেন যে সিটি সেন্টার। তো আমি এখন এসে অটোতে বসে পড়েছি, অরুণাচলের অটোতে। এখন প্যাসেঞ্জারের জন্য একটু ওয়েট করতে হবে, যেহেতু আমি শেয়ারে যাচ্ছি। ভর্তি প্যাসেঞ্জার। তো আমি অরুণাচলের এই অটো স্ট্যান্ডে নেমে পড়েছি। সামনে স্টেশন, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই যে সামনে স্টেশনে বোর্ড লাগানো রয়েছে। আসলে এটা জংশন হওয়ার কারণ হচ্ছে এটা শিলচর এবং জিরিবাম রুটটাকে কানেক্ট করছে, সেই কারণে এটা হচ্ছে জংশন। প্রচণ্ড গরম আর কি, এই গরমের চোটে অন্ধকার। এখানে প্রচুর গরম। এখানে ডিসেম্বর মাসের আজকে 2 তারিখ, মানে বোঝাই যাচ্ছে না। তো আজকে আমাদের ট্রেন হচ্ছে অরুণাচল থেকে 12098 খংসিয়াং যাই বলো। আমাদের জিরিবামের পরে যে লাস্ট রুটটা আপডেট হয়েছে সেই স্টেশন অবধি জনশতাব্দী এক্সপ্রেসে। পরে আর ভর্তি হবে, এই অ্যাপ টু চলে যাচ্ছে। ওইখানে গিয়ে একদম চেয়ার গাড়ি ঠেকে যাচ্ছে। এখানে সুন্দর মেরে রয়েছে, বেশ নতুন ট্রেনটা বেশ সাজানো গোছানো রয়েছে এখনো পর্যন্ত। বেশি দিন তো চালু হয়নি। এই জিরিবামের পর যে রুটটা চালু হয়েছে খুব সম্ভবত 3-4 মাস হবে। আগে জিরিবাম অবধি ছিল ট্রেন রুটটা। তো এই রুটটা চালু হওয়াতে এখানকার আমার যতটা না সুবিধা হয়েছে, এখানকার যারা মানুষ যারা মণিপুর থেকে এখানে আসে অনেক বেশি খরচা। এইটা কি রয়েছে, এটা সম্ভবত কোনো প্যান্ট্রিকারের কোনো কাউন্টার রয়েছে। খুব সুন্দর লাগছে না দেখে? লোকেশনটা অদ্ভুত। হ্যাঁ, অদ্ভুত। হ্যাঁ, তো সামনেই যে টানেলটা আসছে 7 কিলোমিটারের টানেল, এরপরেই খংসাং। মানে আমি ভাবতে পারছি না 7 কিলোমিটার আমরা নিচে থাকবো, এর মধ্যে যদি কিছু হয়ে যায় ব্যাস। এই ঢুকে গেলাম টানেলের ভেতর।
আমাদের ডেস্টিনেশন হোংশাং। আমরা চলে এসেছি আমাদের লাস্ট স্টেশন হোংশাং। এখানে আইএলপি বানাতে হবে, ইনার লাইন পারমিট। স্টেশনের মধ্যেই মার্কেট দেখো। এখানেই আইএলপিটা বানানো হবে, দেখি কতক্ষণে বানায়। হ্যাঁ আইএলপি তো তো এখন আমি খোংশাং স্টেশনের বাইরে রয়েছি। আর এখানে ইনার লাইন পারমিট তো ওখানে হলো, আর এখানে বুলেরো এই গাড়িটা করে আমরা যাব ইম্ফল অবধি। এখানে সমস্ত গাড়িগুলোই রয়েছে, এখানে একদম ফিক্সড রেট, মানে তুমি যেখানেই যাবে একদম এখান থেকে বিল করে দিয়ে দিয়েছে। আমাকে দেখো বিল দিয়ে দিয়েছে, ইম্ফল অবধি ভাড়া হচ্ছে 450। তো এই গাড়ি করে আমরা যাব পুরো পাহাড়ি এরিয়া। আমি তো একটা ভাবনা চিন্তা করে এসেছি, জানি না কি কত দূর হবে, তো দেখা যাক কি হয়। যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ ঠিক আছে, যেমন ঝুলে যাচ্ছে দেখো। গাড়িতে আমরা সবাই, আমি বাঙালি, आप लोग सब मणिपुरी हो ना सब, এখানে বাকিরা সবাই মণিপুরি। হোংশাং স্টেশনে এখনো ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, দেখো কি অবস্থা। अच्छा अच्छा अच्छा, ये रिवर का नाम है। সিকিম অনেকেই গেছে, তো ইম্ফল কতজন আসতে পারছে, ভাগ্যবান। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে যেখানে যাচ্ছি কোনো আইডিয়া নেই, কোথায় থাকবো না থাকবো কিচ্ছু জানি না, একদম মানে কি বলবো ধারণার বাইরে সবকিছু। তার মধ্যে না একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছে যে কিছু একটা হবে। তো এই নিয়েই আজকে আমাদের জার্নি। ট্রেন রুট চালু হয়ে যাবে খুব শীঘ্রই, কাজ চলছে।
সামনে রাস্তায় কাজ হচ্ছে। গাড়িটা লোড হলে তবে ছাড়বে। তো আমি এখন একটা লুংপুই না চাংপুই কি একটা মার্কেটে রয়েছি, এই খোসাং থেকে ইম্ফল যাওয়ার রুটে। এখানে একটু টয়লেট করতে এসেছিলাম, এদের ছাদের ওপরে টয়লেট দেখো। আর ওই দেখো সামনে রেলের ব্রিজ কনস্ট্রাকশানের কাজ চলছে। আমি নেমে যাই, আমাদের গাড়ি দাঁড়িয়েছে 10 মিনিটের জন্য। একদম ছাদের ওপরে টয়লেট কে করে আমি তো জানি না, এদের এখানকার নিয়ম বোধহয় এরকম, একবারে ছাদের উপরে। লংমাই বাজার, এটা লংমাই পুরো মার্কেট, এটা একদম লংমাই বাজার মার্কেট। হ্যাপি নিউ ইয়ার 2023। এখন থেকে নিউ ইয়ারের উইশ করতে একদম বোর্ড ফোর্ড লাগিয়ে দিয়েছে। এরা এখানকার লোকেরা মানুষ নিউ ইয়ারটাকে খুব ভালো করে সেলিব্রেট করে। মাইক্রো এটিএম এখানে কাজ করছে। ট্রানজাকশান করলে, যে ট্রানজাকশান করবে তার থেকে কিছু টাকা কেটে নিয়ে তোমাকে টাকা দিয়ে দেবে। লংমাই মানি বাজার, কানাডা ব্যাংক। আমার ব্যাগ একদম উপরে। এই হচ্ছে আমাদের গাড়ি, গাড়ি নাম্বার এইটা। আমার জলের জারটা পর্যন্ত পড়ে রয়েছে। আমি জলের জারটাকে ফেলিনি, আমি এই কারণেই ফেলিনি, আমি ভেবেছিলাম যে যদি কোথাও ক্যাম্পিং ফ্যাম্পিং করতে হয় তো জারটাতে জল ম্যাক্সিমাম ভরা যাবে 5 লিটার। তো 5 লিটার একবারে ক্যারি করে নিয়ে আসলে আমার 1-1.5 দিন চলেই যাবে ইজিলি। তো সেইভাবে প্ল্যান করে এসেছি, দেখা যাক আগে কি হয়। কখনো যদি সুযোগ পাই তো আমি করবো। তো ইম্ফল ঢুকে গেলে ওখানে অনেক কটা ঘোরার স্পট পেয়ে যাব। জীবনে যদি সব কিছু ইজিলি হয়ে যায় না তাহলে মজা আসে না। এই যে যাওয়ার পথে মাঝখানে গাড়ি পাংচার, এই জিনিসটা আরও এনার্জি বাড়িয়ে দেয়, বা একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর করার জন্য এটা যথেষ্ট। জানি না গিয়ে কোথায় থাকবো এখনো, হঠাৎ করে গাড়ি পাংচার, একটা বড় বড় গজাল ঢুকে গেছে গাড়িতে।
কাজ মোটামুটি এগিয়ে এসছে, অনেকক্ষণ ওয়েট করার পর চাকা লাগানো হয়ে গেছে, আগে কাজ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই আর কি, অভিজ্ঞতার তো শেষ নেই, নতুন নতুন অভিজ্ঞতা, তাছাড়া নতুন নতুন জায়গা, সব কিছু মিলিয়ে গুছিয়ে একাকার। और जोर से ट्राई करो। cái nói lại nếu là nói với ta nếu này chẳng hạn là ta Tim này thế nào? các bạn là lại có không đâu thì thay đâu Nó là đi ngắm chị âm tiền. ta tạo sẵn nhớ đầu tiên thôi là nhớ vào tôi sẽ hiện nào ইম্ফল সিটিতে ঢুকে গেছি। তো ভাই ওয়েলকাম টু ইম্ফল মণিপুর। তো আমি এখন মণিপুরে প্রবেশ করে গেছি। আমি এই মাত্র জাস্ট গাড়ি থেকে নামলাম। এবার এখান থেকে আমি যাব একটা মারোয়াড়ি ধর্মশালা আছে, সেই ধর্মশালাতে আমাকে একজন সকালেই হেল্প করেছেন। তো দেখা যাক, একবারে গিয়ে তাহলে তোমাদের সাথে মারোয়াড়ি ধর্মশালায় মিট করছি। একদম সেন্ট্রাল সিটি সেন্টার মোড় এটা, ঠিক আছে। আর এখানে আর ভিডিও বাড়াচ্ছি না, এরপরে গিয়ে তোমার সাথে মারোয়াড়ি ধর্মশালায় মিট করছি।